ইসলামপুর আলুয়াবাড়ি রোড জংশনে অমৃত ভারত প্রকল্পের কাজ প্রায় 6 মাস ধরে থমকে রয়েছে। সেই অমৃত ভারত প্রকল্পের কাজ দ্রুত চালু করার দাবি সহ একাধিক দাবি দাওয়া নিয়ে স্টেশন ম্যানেজারের মাধ্যমে ডিআরএম কাটিয়ারকে ডেপুটেশন দিলেন ইসলামপুর নাগরিক মঞ্চ ও সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। জানা গিয়েছে 2023 সালের আগস্ট মাসের 6 তারিখে ইসলামপুর আলুয়াবাড়ি রোড জংশন স্টেশনে অমৃত ভারত প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর প্রকল্পের কাজ শুরু করা হয়। হঠাৎ প্রায় 6 মাস ধরে সেই প্রকল্পের কাজ থমকে রয়েছে বলে অভিযোগ। তবে কী কারণে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে তা কেউ জানেন না। তাই এবার প্রকল্পের কাজ দ্রুত চালু করে সমাপ্ত করার দাবিসহ একাধিক দাবি নিয়ে বুধবার ইসলামপুর নাগরিক মঞ্চ ও সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। গঠন থেকে যদি একটু বলেন। আমরা প্র্যাকটিক্যালি একসঙ্গে আমরা এসেছি, ইসলামপুর নাগরিক মঞ্চ আর সিনিয়র সিটিজেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দুটো সংগঠন একসঙ্গে এসেছি। মূল যে আজকে ট্রেনের স্টপেজ ইত্যাদি যে দাবিগুলো আছেই, সেগুলো আমাদের নাগরিক মঞ্চ থেকে সেই দাবিগুলো বলা হয়নি। আমরা নাগরিক মঞ্চ থেকে যেগুলো বলেছি সেটা হচ্ছে স্টেশনে যে অমৃত ভারত প্রকল্প যেটা চলছে তার কাজটা প্রায় বোধহয় 5-6 মাস ধরে বন্ধ হয়ে আছে। কিছু দূর কাজ হয়েছিল, থমকে আছে। সেই কাজটা মানে দ্রুততার সঙ্গে শুরু করা এবং শেষ করা, এটা হচ্ছে প্রধান দাবি। তার সঙ্গে একটা দাবি হচ্ছে ডিসপ্লে বোর্ড যেটা লাগানো হয়ে গেছে, যাত্রীদের খুব অসুবিধা হয়, সেই ডিসপ্লে বোর্ডটাকে চালু করা। থার্ড দাবি হচ্ছে শিলিগুড়ির দিক থেকে যে ট্রেনগুলো আসে সেগুলো বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে ওই ঠাকুরগঞ্জ দিয়ে যেগুলো আসে সেগুলো ওই প্রায় 1-2 কিলোমিটার দূরে আর কি এদিকে দাঁড়িয়ে থাকে, পথিয়ার আলুয়াবাড়ির মাঝখানে। এটা কিন্তু একটা নিরাপত্তা, যাত্রীদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য একটা থার্ড একটা প্ল্যাটফর্মের আমরা দাবি করেছি। এটা হচ্ছে মূলত এই 3টে দাবি। এটা ডিআরএমকে আমরা করেছি, ডিআরএম স্টেশন ম্যানেজারের মাধ্যমে ডিআরএমের কাছে আমরা পাঠাচ্ছি। এই সঙ্গে ওনারা আছেন সিনিয়র সিটিজেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তারাও কিছু অ্যাডিশনাল কিছু দাবি আছে আর কি ওনাদের বলবেন। আমাদের মেনলি তো সেই দাবি আছে, ডিটেলে জানতে চাইছিলাম। এটাই একটা গর্ত করে রেখেছে কত 1 বছর ধরে, প্রায় যাতায়াতের অসুবিধা হচ্ছে, এই কথাও আমরা উল্লেখ করেছি। আর উনি অবশ্য বললেন যেমন ওদিকে আমরা প্ল্যাটফর্ম এবং 2-3টে লাইন আরও যাতে হয় এক্সটেনশন ওয়াইডেনিং, সেটা আমরা দাবি করেছি। আর উনি ফ্লাইওভারের কথা বললেন, এই রোডটার ডবল লেন হবে সেটা কথা বলেছেন, যে এই ইয়েতে ফ্লাইওভার হবে। ওদিককার এখন বোধহয় ইয়ে নাই। আমরা দিলাম ডিআরএম কাটিয়ারকে স্টেশন ম্যানেজারের থ্রুতে, এবং তাকেও একটা কপি দিলাম আমরা আলাদা করে। এর মধ্যে তো ট্রেনের স্টপেজ আছে, বিভিন্ন দাবি দেওয়া যেগুলো আমাদের সব যাতায়াত, বিভিন্ন বোম্বের ট্রেন হোক, বেঙ্গালুরুর ট্রেন হোক, তারপরে আমাদের দিল্লি এবং কলকাতার যতগুলো আছে, আমাদের বেঙ্গল টু বেঙ্গল ক্যাপিটালে যাবে, অথচ আমাদের অধিকাংশ ট্রেনেরই এখানে স্টপেজ নাই। সেগুলো আমরা উল্লেখ করে করেছি যে মানে কলকাতার ট্রেনগুলোর স্টপেজ যেন আমরা পাই। এগুলো মেন দাবি আমাদের। আপনার নাম? আমার নাম শিশির কুমার থোকদার। আমি সিনিয়র সিটিজেনের সেক্রেটারি, সম্পাদক।